হ্যালো বন্ধুরা, আজকে আমরা বানাবো কাতলা মাছের মাথার মুড়ি ঘন্ট। এই জন্য এখানে আমরা মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি, কিছু ফোড়নের জন্য তেজপাতা, গরম মশলা আর ছোট এলাচ। এখানে ভিজিয়ে রাখা পোলাওয়ের চালগুলোকে ভেজে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে আর চালগুলোও ভাঙবে না, সেই জন্যই একটু ভেজে নেওয়া হলো। আর তার সাথে এখানে গরম পানি বসায় দেওয়া হয়েছে, গরম পানি ঢাললে ভালো হবে। এখানে আমি চুলার মধ্যে কড়াইটা গরম করে নিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে কিছু ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দিলে রান্নার গন্ধ ভালো হবে। প্রথমে জিরা ফোড়ন দিয়ে দিলাম, তারপর এক এক করে সবগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা করে ব্রাউন করে ভেজে নিব। তার সাথে তেজপাতা, গরম মশলা আর এলাচ দিয়ে দিলাম। এখানে আপনারা কিশমিশ, বাদাম এগুলো ব্যবহার করতে পারেন। এখন এখানে আদা বাটা আর জিরার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। হলুদ গুঁড়ো পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, আর স্বাদ মতো মরিচের গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেভাবে ঝালের গুঁড়ো দিতে পারেন। ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এই মাছের মাথা আর মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর বড় যে মাছের মাথাটা ছিল সেই মাছের মাথাটা একটু ভেঙে নিয়েছি, যেন মশলাগুলো মাছের মাথার ভিতরে ঢুকে যায়। আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ভেজে রাখা চাল সেগুলোও দিয়ে দিলাম। ভেজে রাখা চাল আর মাছের মাথা এগুলো এখন ভালো করে মিক্সড আপ করে নেব। গরম পানিটা যে ছিল ফুটিয়ে রাখা সেটা দিয়ে দিলাম পরিমাণ মতো। বেশি গরম পানি দিয়ে দিলে পোলাওটা বেশি সিদ্ধ হয়ে যাবে।
অল্প কিছু চিনি দিয়ে দিলাম যাতে কালারটা আসে। চিনি দিলে একটা সুন্দর কালার আসে আর খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। এখন একটা ঢাকনা দিয়ে দিই যাতে এটা ভালো করে ফুটে যায়। অল্প আছে। এই যে আমাদের রেডি মাছের মাথার মুড়ি ঘন্ট।